সেই টাকাটা কি হালাল হবে না হারাম হবে? কি হবে? হারাম। বাবা যদি ডেক্সি ধুয়ে যেইটুক দেন ওইটা কি পাবলিককে বলে দেন যে আমি একটু দিছি পানি? যাই হোক প্রিয় বন্ধুরা, চলে আসছি মুস্তাফিজুর পাড়া বাজারে। এটা থানা কি পড়ছে? হাতিবান্ধা। পাটগ্রাম থানা, হাতিবান্ধা পাটগ্রাম থানা, লালমনিরহাট জেলা। তাই সর্বপ্রথম এই বাবাজি যে দুধটা নিয়ে আসছে, আমরা আগে এটা তাপমাত্রা পরীক্ষা করব। কয় লিটার দুধ নিয়ে আসছেন আপনি? কয় কেজি নিয়ে আসছেন? দেখেন বর্তমান তাপমাত্রা হচ্ছে 31.5। আপনার দুধ ঠান্ডা তাই না? ফ্রিজে রাখছিলেন? ফ্রিজে রাখছিলেন, দুধ ঠান্ডা। দেখা যাক তাপমাত্রাটাকে মেপে নেই। দেখা যাচ্ছে ওনার তাপমাত্রা আছে 30 মাইনাস, কমতেছে। হ্যাঁ, অটোমেটিকলি কমতেছে 33। আগে তাপমাত্রা মাপতে হবে। হ্যাঁ, 30 তাপমাত্রা আছে আপনার গাভীর। দুধের তাপমাত্রা আছে 30। এখন আমি এখানে মেশিনটা ছেড়ে দেবো। দুধটা একটু হাতে নেন তো একজন। আপনি একটু দাঁড়ান বাবা, কষ্ট করেন একটু। আপনি না 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 আগে পরীক্ষা করতে হবে না, মাথাত কেন ঢালি দিব? ওইটা করা যাবে না। আমার কাজ হচ্ছে পরীক্ষা করা, ভালো মন্দ যাচাই করা। দেখা যাচ্ছে হ্যাঁ, এটা কি অবস্থা আসে এখনই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কেউ কথা বলেন না, আমাকে একটু পরীক্ষাটা করতে দেন। দেখা যাচ্ছে এখানে 25% ভেসে আছে। 25% যদি ভেসে থাকে, 30% অনুযায়ী আপনার ঠান্ডা দুধ। তাহলে এটা ঘুরিস কেন এত? আরে মেশিনটা আমার ওই যে লেখাটা খালি ঘুরে, কারণ লেখা তো সবাই দেখবে, ঠিক আছে বন্ধুরা? ওই যে 25% ইয়ে আছে, এটা লো কোয়ালিটি। ওই দুধটা ভালো কিন্তু একুরেট ভালো না। একুরেট ভালো যে আপনি ডেক্সি ধুইয়া সেকছেন না, ডেক্সি ধুয়ে একটু দিছেন। আমি এখন বলি, আপনি দাঁড়ান এখন, ভালো আপনি এখন আপনাকে বলি। আচ্ছা, আপনারা সবাই আমার কথাটাকে খেয়াল করবেন। আমার 1 কেজি দুধে যদি আমি 50 গ্রাম পানি দেই, সেই টাকাটা কি হালাল হবে না হারাম হবে? কি হবে? হারাম। বাবা আপনার দুধ ভালো, আমি বলি আপনার দুধ ভালো, কিন্তু যদি ডেক্সি ধুয়ে যেইটুক দেন ওইটা কি পাবলিককে বলে দেন যে আমি একটু দিছি পানি? এটা কি ভালো না খারাপ আপনি বলেন? খারাপ। আচ্ছা আচ্ছা বাবা, না আমি আপনাকে খারাপ বলতেছি না, আপনার দুধ ভালো, কিন্তু ওই যে 100 গ্রাম পানির জন্য আপনার টাকাটা হারাম হয়ে যাবে, এটা কিন্তু ভালো হবে না। আপনি ভালো বেচবেন কি? যদি আপনি ভালো বেচতেন, এই সারা দুনিয়ার লোক আপনার জন্য দোয়া করতো। চাচা শেষ বয়সে একটা বিয়ে করে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমি কিন্তু কালকে পয়সা মাপ দেবো, আমি দেখি 30% বেশি থাকবে, ভালো মাপ হইলে। কেমন? ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, এটা আপনি রাখেন, আপনার 1 কেজি এখানে রাখেন। এটা কার বাজান? বড় ভাই। এইটা আপনি একটু হাতে নেন, একটু খুলেন। এটা গরম, সমস্যা নাই। ওনার জিনিস উনি 100 টাকা বেচতে, এটা নিয়ে আমার কোনো আবৃত্ত নাই। ওনার জিনিস উনি কাঁচামাল, এটা আমি কিছু বলতে পারি না। আপনি যা মনে চাই তাই বেচতে পারেন, আমার কোনো এখানে এখতিয়ার নাই। আমি জাস্ট পরীক্ষা করা দেয়, আমি কিনে খাবো, আমি পরীক্ষা করে কিনে খাবো, ঠিক আছে না? দেখা যাক, একটু উঁচু করেন মেশিনটা, আমি আপনার এখানে দেই। ওইটুকু আমার যাবে, যে আমি তো কিনে নিছি তাই না? যেটুক পড়বে সেইটুকু আমার। হ্যাঁ, দেখা যাচ্ছে ওইটার চাইতে এটার মাপ বেশি ভালো। এটা 30% দেখা যায়। ওই যে বন্ধুরা দেখেন, আপনারা সকলে দেখেন, 30% লেখাটা দেখা যায়, একদম সই 30% লেখাটা দেখা যায়। তার মানে কি এইটার চাইতে আপনারটা একটু বেশি ভালো। কি বলছি? এটা আমার মুখের কথা না, এটা এই ডিজিটাল মাপের কথা। কি বলেন সবাই? দুইটা দুধ পরীক্ষা করলাম, তার মধ্যে ইনারটা বেশি ভালো, ঠিক আছে? তা আপনি আরো আপনার যেটা ভালো 60 টাকা কেজি বেচেন, আমার কোনো আবৃত্ত নাই। মানুষ ভালো জিনিস কিনে খাইতে চায়, কি বলেন? এদিকে আসেন। আমি তো আপনার দুধ কিনছি না, আমি তো আপনারটা কিনে নিছি। তা যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। যারা দুধে পানি দেয়, বলেন আপনি। আচ্ছা কাকে আপনি বলেন তো, যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা পানি দেয় দুধের মধ্যে, তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? খারাপ কাজ করে, তাই না? তাইলে পবিত্র দুধে পানি দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা।